সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছর নতুনভাবে শুরু হবে। সেই বিষয়াদি নিয়ে আজকে ইন ডেপথে আলোচনা করব যে নতুন বছরে আমরা বাজার কিভাবে দেখব, আজকে বাজারে কি ঘটনা ঘটেছে, বাজারের ইনডেক্স ব্রেকআউট দিয়েছে কিনা, এখান থেকে নতুন কোনো স্টক কেনা যায় কিনা বা কিনলে কোন টাইপের স্টক আমরা নজরে রাখবো ইন ডিটেলে আজকে আপনার সাথে আলোচনা করব। সাথে আপনাদেরকে একটা নতুন টেকনিক আমি শিখাই দিব, যে টেকনিকটা এতদিন ইউজ করতেন বাট একটু রি-ইঞ্জিনিয়ারিং করার কারণে আপনার প্রফিটের বা অ্যাকুরেসির পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে। তো সাথেই থাকবেন। আলোচনার আগে সর্বপ্রথম একটু মার্কেট অবজারভেশন করি। আজকে মার্কেটের যদি টপ গেইনারে আমরা যাই তাহলে মোটামুটি দেখি যে জেটের শেয়ারগুলা একটু বেশি উঠান হচ্ছে গত কয়েকদিন ধরে, এবং আজকেও বেশ আধিপত্য ছিল জেটের শেয়ারগুলা। হ্যাঁ, জেট খারাপ না, আমি টুকটাক জেট কিনি, বাট জেটের শেয়ারগুলা আমি একটু কম কিনি। কেন কম কিনি? এটা ম্যাচুরিটির ঝামেলা থাকে। ম্যাচুরিটির কিনতে গেলে তখন কয়েকটা দিন সময় নেয় বা ম্যাচুর টাকার প্রয়োজন হয়। সেল করতে গেলেও সেল করে ওই দিন কেনা যায় না। বেশ ঝাই-ঝামেলা করে হাউস থেকে। তো এজন্য আমি জেডের শেয়ার যতটা পারি কম কিনি আরকি। ইভেন আমার সাথে যারা আছেন গ্রুপ মেম্বার এদেরকে খুব কমই দেই। তারপরেও জেড বেশ আধিপত্য দেখাচ্ছে। জেডে ভালো একটা প্রফিট দিয়ে গেছে। যারা জেড কিনেছেন তাদের জন্য শুভকামনা। বাট আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে জেড এই কয়েকদিন বেশ ভালো পরিমাণে একটা গ্যাপ দিয়েছে। সামনে আরো বাড়তে পারে। বাট কিছু স্টক কিন্তু পিছন থেকে উঠে আসতেছে। তো এই স্টকগুলো যদি উঠে আসে, যেমন লো পেইড এর কয়েকটা স্টক বা আরো অন্য আদার্স স্টকগুলো আছে, সেগুলো যদি উঠে আসে তাহলে জেড একটু স্লো হবে। যেই দিনই জেড স্লো হবে সেই দিনই দেখবেন যে অন্য কোনো সেক্টর সামনে চলে আসছে। তো সামনে কোন সেক্টরগুলোতে আমরা নজর দেব সেটা নিয়ে আলোচনা করব। তার আগে চলেন একটু ইনডেক্স নিয়ে কথাবার্তা বলি। আসলে জেড নিয়ে আর কথাবার্তা বললাম না, জেড অলরেডি শেষ। নতুন করে যদি যারা কিনতে চান এটা তাদের ব্যক্তিগত বিষয়। বাট আমি এই মুহূর্তে জেড আমার কাছে আছে, একটা শেয়ারই জেড আছে। বাট আমি জেডকে ওইভাবে প্রাধান্য দিচ্ছি না। যারা করে তারা জেড বেশ ভালো পরিমাণে প্রফিট দেয় এবং অলরেডি দিয়ে ফেলেছে কয়েকটা জেডে। তো চলেন ইনডেক্স নিয়ে আগে একটু আলোচনা করি যে ইনডেক্স আমাদেরকে কি ধরনের সিগন্যাল দিচ্ছে। এই বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে। দেখেন, ইনডেক্স নিয়ে আমি বেশ কথাবার্তা আগে পরেও বলেছি, গত সপ্তাহেও বলেছিলাম যে বাজার ভালো হতে চলেছে কি কারণে? মিস্টার রহমান আসার কারণে। মিস্টার রহমান আসার পরে দেশের কি পরিস্থিতি হয়েছে সেটা অলরেডি আপনারা সবাই জানেন। ইন দ্য মিন টাইমে বিভিন্ন রকমের ইস্যু তৈরি হয়েছে আমাদের দেশে। হাদি হত্যার বিচার চেয়ে আন্দোলন হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে খালেদা জিয়া মারা গেলেন। তো সব মিলিয়ে ঝিলিয়ে আমাদের এই সপ্তাহটা বেশ একটু স্লো গিয়েছে। আমি বলব না যে বাজার ভালো গিয়েছে এবং খারাপ গিয়েছে। বাজার স্লো গিয়েছে। কেন স্লো গিয়েছে এটা আমরা যদি এইখানে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গাটাতে বাজার সাইডওয়েজে ছিল। আজকে যে ক্যান্ডেলটা দিয়েছে, এই ক্যান্ডেল দিয়ে আমরা কি বুঝবো? সামনে বাজার কি হবে? আমি যে কথা বলেছিলাম সেই অনুযায়ী বাজার আগাবে কিনা সেইটা চলেন একটু বিশ্লেষণ আমরা দেখেন বাজারে আজকে যে ক্যান্ডেলটা এসেছে বড় একটা বুলিশ ক্যান্ডেল, ভালো ভলিউম, মানে গত দিনের চাইতে বেশি ভলিউম নিয়েছে। তবুও ভলিউম একটু কম, ৩৫০ কোটি টাকার আশেপাশে। এই ভলিউমটা গ্র্যাজুয়ালি যদি বাড়ে, ধরেন ৩৫০ থেকে ৪০০, ৪০০ থেকে ৪৫০, ৪৫০ থেকে ৫০০, এরকম যদি গ্র্যাজুয়ালি ভলিউমটা বাড়তে থাকে, এই জায়গাটাতে যে এরকম হয়েছিল যে এইখানে একটু দেখার চেষ্টা করেন, এইখানে রিটেস্টের পরে যেভাবে ভলিউমটা বাড়ছে, এইভাবে যদি গ্র্যাজুয়ালি ভলিউম বাড়ে এবং ভালো পরিমাণে গ্রিন ক্যান্ডেল আসতে থাকে, তাহলে বাজার সাস্টেন করবে। না হয় বাজার কিন্তু সাইডওয়েজেই থাকবে। এটা মাথায় রাখবেন। যদি ভলিউম ঠিকঠাক মতো না বাড়ে, মানে ভলিউম এখন যেটা হচ্ছে ৩৫০ কোটি টাকার আশেপাশে যদি ভলিউম হয়, মানে বর্তমানে যে ভলিউমটা আছে এই ভলিউমের রেঞ্জের মধ্যে যদি থাকে এবং বাজার একটু উঠে নামে, তাহলে বাজার সাইডওয়েজে থাকবে। আর যদি ভলিউম গ্র্যাজুয়ালি বাড়ে এবং ক্যান্ডেলও আস্তে, আস্তে গ্রিন ক্যান্ডেল দেয়া শুরু করেছে, উপরের দিকে যাচ্ছে, সাথে, সাথে ভলিউম বাড়তেছে, তাহলে আমরা একটা মুভ পেলেও পেতে পারি এইখান থেকে। আজকে অনেকেই বলতেছে যে ব্রেকআউট দিয়েছে, ট্রেন্ড লাইন আছে বা চ্যানেল দিয়ে অনেকেই এনালাইসিস করে। সেই টাইপের এনালাইসিস নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথাবার্তা বলব। যেটা ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছিলাম যে আপনাদেরকে নতুন একটা ট্রিক্স শিখাই দিব, যেটা আগে থেকেই জানেন বাট একটু মডিফিকেশন করাই দিব। সেটা হলে আপনার অ্যাকুরেসিটা অনেক গুণে বেড়ে যাবে। তো চলেন আমরা চার্টটা ঘন্টার চার্টে কনভার্ট করি। যে ঘন্টার চার্টে কনভার্ট করলাম, আমি ভলিউমটা একটু মিউট করে দিচ্ছি। এই যে ভলিউমটা একটু মিউট করলাম এবং চার্টটা একটু কাছে নিয়ে আসি। দেখেন, ঘন্টার চার্ট হলে হয় কি, অ্যাকুরেসিটা মোটামুটি ভালো পাওয়া যায়। আমি নরমালি ডেইলি ক্যান্ডেল দিয়েই এনালাইসিস করি। তারপরও বেশি ওভার কনফিডেন্স এর জন্য আমি একটু ঘন্টার চার্টে কনভার্ট করে নিলাম।
তো এই ঘন্টার চার্টে আমরা সচরাচর কি করি, এইখান থেকে দেখেন এই পর্যন্ত এই যে ৫,০০০ ঘর পর্যন্ত একটা হায়ার হাই তৈরি করেছিল, মানে এখানে একটা হাই তৈরি করেছিল। এই হাই থেকে আমরা সচরাচর কি করি, এই ২ টা পয়েন্টকে মিলানোর চেষ্টা করি। তার মানে এইখানে একটা হাই, এই ক্যান্ডেলের হাই এবং এই জায়গার যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলের হাইটা মেজারমেন্ট করে আমরা একটা ট্রেন লাইন আঁকি। দেখেন এই ট্রেন লাইন অনুযায়ী সে কিন্তু ব্রেকআউটও দিয়ে দিয়েছে আজকে অ্যাজ পার আওয়ারলি চার্ট অনুযায়ী। সাথে আমরা কি করি, আরেকটা চ্যানেল যদি আঁকার চেষ্টা করি আমরা এই জায়গাটাতে, দেখেন আমরা কি করি, নিচের দিকে আঁকলে এইভাবে করে ২ টা পয়েন্ট মিলিয়ে আমরা একটা ট্রেন লাইন আঁকি বা একটা চ্যানেলের মতো আমরা আঁকি। এইভাবে করেই আমরা সচরাচর এনালাইসিস করি কিন্তু। ট্রেন লাইন হোক বা চ্যানেল হোক, যেভাবেই হোক আমরা এইভাবেই কিন্তু আঁকার চেষ্টা করি। তাই না? দেখেন এই অনুযায়ী, কি অনুযায়ী ঠিকঠাক আছে। এটা আমিও আগে পরে এনালাইসিস করেছি। কিন্তু বাট এইটা আমার স্কুল লেভেলের এনালাইসিস। স্কুল লেভেলের এনালাইসিস বলতে আপনারা অন্যভাবে নিয়েন না। যে যখন এনালাইসিস শিখেছি তখন অতি ১ম এই মানে ফার্স্ট টাইমে এইভাবেই এনালাইসিস করতাম। কিন্তু এর কিছু মডিফিকেশন আছে। একটু ট্রিকস আছে। সেই বিষয়টা আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। দেখেন, আপনি চাইলে এইভাবে এনালাইসিস করতে পারেন। তাতে কোনো ভুল নাই। আপনাকে একটু পিওর ওয়েতে এনালাইসিস করা শিখতে হবে। একদম পিওর ওয়েতে কনফার্মেশন। হ্যাঁ, এইখানে কনফার্মেশন দিচ্ছে না তা না, কিন্তু কনফার্মেশন দিচ্ছে। এর থেকেও ভালো এনালাইসিস অনুযায়ী আছে। তো চলেন আমরা কি করব? আমরা জাস্ট এই আওয়ারলি চার্টেই রাখবো। রাখার পরে এইখানে যে ক্যান্ডেলসে যেয়ে আমরা জাস্ট এটাকে লাইন চার্টে নিয়ে যাব। লাইন চার্টে নিয়ে যাওয়ার পরে এখন দেখেন এইখানকার এই যে জায়গাগুলোতে গ্যাপ তৈরি হয়ে গেছে। দেখেন এইখানে কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে। এই গ্যাপগুলা রাখা যাবে না। তার মানে আমরা যখন ক্যান্ডেল ধরে ট্রেড করতেছি বা ক্যান্ডেল ধরে আমরা এনালাইসিস করার চেষ্টা করতেছি, তখন ওর উপরে উইক থাকে। এই উইকগুলা এবং প্রপার ওয়েতে কিভাবে অ্যাকচুয়াল মেজারমেন্টটা পাওয়া যায় সেইটা নিয়ে আলোচনা করব। তো চলেন দেখেন আমরা এই জায়গাটাতে নতুন আরেকটা ট্রেন্ড লাইন আঁকি। দেখেন এইখান থেকে কি পর্যন্ত। তার মানে এই সুইং হাই থেকে একদম যাতে এক চুল এদিক সেদিক না হয় এইভাবে করে ধরবেন। এইখান থেকে একবারে এই পর্যন্ত। এটার কালারটা একটু ভিন্ন করে দেই আপনাদের বোঝার স্বার্থে। দেখেন চ্যানেলটা একটু মোটাও করে দিলাম। দেখেন ২ টা আমার চ্যানেল তৈরি হয়ে গেল। একটা হলো আগের যেইটা ছিল সেইটা। মানে ওই যে ক্যান্ডেল, শুধুমাত্র ক্যান্ডেল যেটা ছিল, আর এটা লাইন চার্টে। এই লাইন চার্ট অনুযায়ী দেখেন এই যে নতুন যেটা তৈরি করলাম, মানে এই রেড কালার যেটা তৈরি করলাম, রেড কালারটা অ্যাকুরেসি এইখানে একটা, এটার হাই এবং এইটার হাই। এই ২ টার হাইকে মিলিয়ে দিয়ে আমি সামনে আগাই দেব। জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। এখন দেখেন এইটাকে আমি কি করব, এইটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। আমি আবারও দেখাই দিচ্ছি। এই রেড এর উপরে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এই যে এখানে ক্লোন লেখা আছে। এই ক্লোনের উপরে চাপ দিব, লেফট বাটনটা। চাপ দেওয়ার পরে এই যে নতুন করে আরেকটা ক্লোন তৈরি হয়ে গেল, মানে কপি তৈরি হয়ে গেল। এই ক্লোনটা নিয়ে এইখানে যে এইখানে বটম যেটা আছে, এই বটম বরাবর আমি দিয়ে দিব। তো দেখেন এটা কিন্তু ২ রকম সিনারিও তৈরি হলো। একটা ছিল এই জায়গায় এবং এই কালোটা উপরে। এখন দেখেন প্রপার ওয়েতে একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। দেখেন এই চ্যানেলকে ক্লোন করে বা কপি করে যখন আমি এটার উপরে আনলাম, দেখেন ঠিক এক্সাক্টলি এই পয়েন্টটাতে এই যে ট্রেন্ড লাইনটা আমি আঁকলাম নতুন করে, মানে লাইন চার্টে যে ট্রেন্ড লাইনটা আঁকলাম, সেই লাইন চার্টের এক্সাক্টলি এই পয়েন্ট থেকেই আবার এই ইন্ডেক্সটা ঘোরা শুরু করছে এবং এইখানে আশেপাশ থেকে আবার নিচে আসছে। আবার এখন দেখেন এটা পিওর ওয়েতে কিন্তু ব্রেকআউট দিছে। একদম 100% পিওর ওয়েতে ব্রেকআউট দিয়েছে অ্যাজ পার আওয়ারলি চার্ট অনুযায়ী। এখন চলেন আমরা যদি একটু ক্যান্ডেল চার্টে যাই, দেখেন ক্যান্ডেল চার্টে কিন্তু আমার এই জায়গার উপরে উইক আছে। এই উইক গুলা এখন আর নাই। এই যে এইখানেও কিন্তু উইক ছিল। এই যে দেখেন এই যে এই লাইনের নিচে চলে আসছে। তো চলেন আমরা এইটাকে একটু ডিলিট করে দেই। মানে আগে যেটা আমরা ছিলাম কালো কালারের সেটা আমরা ডিলিট করে দিলাম। এই যে দেখেন এখন সুন্দর ওয়েতে, একদম সুন্দর ওয়েতে একটা চ্যানেল তৈরি হয়ে গেল। এই চ্যানেলকে ব্রেকআউট দিয়ে দেখেন এই জায়গাটাতে কিন্তু একটা রিটেস্ট করছে। তারপরে দিন শেষে কিন্তু কনফার্মেশনও দিয়ে দিয়েছে। তার মানে ইন্ডেক্স কিন্তু আমাকে আপটেন কনফার্মেশন দিয়েছে অ্যাজ পার চ্যানেল অনুযায়ী। যেভাবে আমরা এনালাইসিস করি, আগে পরে আমি করেছি, এটা এখন ইউজ করি না। বাট আপনাদেরকে প্রপার ওয়েটা দেখালাম। আপনারা যেহেতু ইউজ করেন এই বিষয়টা, যে চ্যানেল দিয়ে বা ট্রেন্ড লাইন দিয়ে আপনারা ইউজ করেন, আপনারা এখন থেকে লাইন চার্টের উপর ডিপেন্ড করবে। তবে হ্যাঁ, আপনাকে এইটা আর এইটা মিলিয়ে করতে হবে এমন না। যখন আপনি রেজিস্ট্যান্স আঁকবেন, রেজিস্ট্যান্স আঁকার পরে জাস্ট এটাকে ক্লোন করে এইটার নিচে সুইং যেটা লো আছে এই লোর উপরে দিয়ে দিবেন। এটা উপরে এইদিকে যতটুকু যায়, নিচে যতটুকু আসে এটা এতটুকু। এই যে দেখেন কিন্তু কনফার্মেশন দিচ্ছে। চলেন একটু দেখে আসি পিছনের ঘটনা কি হয়েছে।
একটু দেখি। আমরা যদি পিছনের ঘটনা একটু দেখতে যাই, তাহলে আমরা ট্রেন লাইন আঁকবো কি? আগের নিয়ম অনুযায়ী ট্রেন লাইন আমরা আঁকবো হচ্ছে কালো কালার ছিল। আমরা একটু কালো কালার করে দেই এই জায়গাটাতে। এই যে দিলাম কালো কালার করে, এই যে দেখেন এই ট্রেন লাইনটা এইটা মানে এই বটম মানে এই একটা সুইং এন্ড লো, এই একটা সুইং এন্ড লো দিয়ে আমরা একদম একটা ট্রেন লাইন আঁকে দিলাম এবং এটাকে ব্রেকডাউন যখন করেছে তখন আমরা বুঝে গেলাম যে এটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে। ঠিক আছে, মানলাম। এখন আসেন উপর থেকে আমরা একটা ট্রেন লাইন আঁকি এই সুইং থেকে এই সুইং পর্যন্ত। তার মানে এই যে সুইং, এই সুইং থেকে এই সুইং পর্যন্ত একটা ট্রেন লাইন আঁকলাম এবং সেটার উপরে চলে গেছিল। দেখেন এই ট্রেন লাইন ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছিল, বাট সেটা আলটিমেটলি টিকে নাই, তারপরে কিন্তু ডাউন হয়েছে। এখন আসেন আমরা যদি যে লাইন চার্টটা শিখলাম এটা একটু লাইন চার্ট দিয়ে আমরা দেখার চেষ্টা করি। দেখেন লাইন চার্ট দিয়ে যখন দেখছি তখন কিন্তু এক জায়গায় নাই, ফলে আমি নতুন করে এই জায়গাটাতে একটা লাইন চার্ট আঁকি এইখান থেকে এই যে এইটার বটম পর্যন্ত। এটাকে আমরা একটু রেড কালার করে দেই, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। দেখেন এই যে রেড কালার করে দিলাম। রেড কালার করার পরে দেখেন এইটা ব্রেকডাউন করছে, কিন্তু এই আগের চাইতে এইটা আগে মানে এই রেড কালারটা আগে সিগন্যাল দিয়ে দিছে আপনাকে। তারপর আমরা কি করব, এই যে রেড কালার যে ট্রেন লাইনটা আঁকছে এটার উপর রাইট বাটন ক্লিক করে ক্লোন নিব। যে নতুন করে একটা ক্লোন তৈরি হলো, এই যে দেখেন নতুন করে একটা ক্লোন তৈরি হলো। এই ক্লোনটা কি করব, এই যে সুইং হাইটা হয়েছে মানে এই সুইং হাইয়ের এইখানে জাস্ট আমরা বসাই দিব। এই যে সুইং হাইয়ের এইখানে বসাই দিলাম। এই যে দেখেন সুন্দর মতো কিন্তু এইখানে একটা চ্যানেল তৈরি হয়ে গেল। তো চলেন এখন আমরা একটু ক্যান্ডেল চার্টে যাই। দেখেন এখন ক্যান্ডেল চার্টটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে এবং প্রপার ওয়েতেই কিন্তু আমাদের কাজ করছে। এই যে দেখেন সুন্দর মতো, সরি আমি অন্যটা করে দিছি। এই যে দেখেন সুন্দর মতো একটা চ্যানেল মানে এখানে আপ ট্রেন্ডের চ্যানেল, এটা ডাউন ট্রেন্ডের চ্যানেল। এখন দেখেন আপনার চ্যানেলে যে ক্যান্ডেল অনুযায়ী আমরা যদি আঁকি তাহলে কিন্তু এটা এখান থেকে হয়, কিন্তু বাট যখনই আমরা লাইন চার্টে আঁকতেছি তখন কিন্তু এই যে ক্যান্ডেলগুলো ভিতরেও আসলো অ্যাকচুয়াল মেজারমেন্টটা কিন্তু আমরা পাচ্ছি। দেখেন এই একটা ব্রেকডাউন করছে এবং নিচের দিকে সে একটা চ্যানেল ক্রিয়েট করে সে নিচে আসছে। আসার পরে যে আজকে দেখেন একদম প্রপার ওয়েতে ব্রেকআউট দিয়েছে এবং রিটেস্টও করছে, যেটা আমরা চাই যে রিটেস্ট করুক তারপরে কনফার্মেশন দেয় এবং কনফার্মেশনও সে দিয়েছে। এখন আপনারা বলেন যে ইন্ডেক্স কি অবস্থায় আছে। দেখেন আমি তারপরেও আপনাদেরকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। একটু বড় টাইম ফ্রেমে যদি আমরা একটু মেজারমেন্ট করি, এখান থেকে এই পর্যন্ত যদি আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি, ট্রেন্ড লাইনটাকে কি হয়েছে, এই যে ব্রেকআউট দিয়েছে আজকে, দেখেন ব্রেকআউট দিয়েছে। বাট আমরা যদি এইটাকে আগের ফরম্যাটে মানে ডেইলি চার্টকে লাইন চার্টে কনভার্ট করি, তাহলে আমার কনফার্মেশনটা দিয়েছে কোথায়? কনফার্মেশনটা দিয়েছে কিন্তু একই জায়গায় একটু আগে। এই যে দেখেন আগে এটাও কিন্তু কনফার্মেশন আমাকে দিয়ে দিয়েছে। বাট এইটা আপনারা আপনাদের মতো করে ফলো করতে পারেন, যে যেভাবে আঁকে যে যেভাবে পারে সেভাবে আঁকে। বাট আমি আপনাদেরকে আজকে একটা মিনিমাইজ করে দিলাম যে আমাদের যে অ্যানালাইসিসটা করি সেই অ্যানালাইসিসের মধ্যে প্রচুর পরিমাণে ইরর থাকে। এই ইরর গুলা বা এই কনফিউশন গুলো দূর করার জন্য আমরা লাইন চার্টটা ইউজ করবো। এই যে দেখেন তখন লাইন চার্টে আমরা এইটাকে কনভার্ট করেছিলাম, এখন আবার আমরা ক্যান্ডেল চার্টে নিয়ে আসছি। আনার পরে দেখেন এইটা কিন্তু ট্রেন লাইনটা নিচে চলে আসছে, উইকগুলা কিন্তু নাই। দেখেন উইকগুলা নাই, তাহলে আমাকে পিওর ওয়েতে অ্যানালাইসিস করতে হলে আমরা একটা কি করব, আমরা লাইন চার্টে অ্যানালাইসিস করব যে কোনো ট্রেন্ড লাইন যদি আঁকি। এই হচ্ছে বিষয়। তবে আজকে কনফার্মেশন দিয়েছে আগামী দিন মানে আগামী রবিবারে বাজার ঠিকঠাক মতো ভলিউম পাইলে বাজার আমরা সামনে ভালো দেখতে চলেছি, যেটা গত সপ্তাহেও বলেছি। নানা কারণে নানা বাধ্যবাধকতার কারণে আসলে সেই জিনিসটা হয় নাই। বাট আপনারা চাইলে এইভাবে করে অ্যানালাইসিস করতে পারেন। তবে এইটা আমার স্কুল লেভেলের অ্যানালাইসিস, আপনাদেরকে আগে বলেছি। আসলে এর চাইতে পিওর অ্যানালাইসিস আমি আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সে আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। এর চাইতে বেটার জিনিস। এবং এই যে আপনার মানে আজকে যারা ট্রেড নিয়েছে মানে আজকে তো দাম বাড়ার পরে ট্রেড নিয়েছে, বাট বাড়ার পরে আমরা দেখতেছি যে এটা কনফার্মেশন দিয়েছে। বাট আমার ওই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কনফার্মেশন আমি 29শে ডিসেম্বরে পেয়ে গিয়েছিলাম। এখন বলবেন ভাই আজকে তো ক্যান্ডেল আসছে, আজকে ভলিউম ভালো হয়েছে, বাট আপনি কিভাবে এই 29 ডিসেম্বরে কনফার্মেশন পেয়েছেন? তো চলেন আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন 29শে ডিসেম্বরে, এই যে 29 ডিসেম্বরে ট্রেড আওয়ার শেষে আমি আপনাদেরকে এইখানে একটা হিংস দিয়েছিলাম, মেঘ দেখে করিস নে ভয়, তাহলে তার সূর্য হাসে। এবং এটা তো আসলে আমার ফেসবুক পোস্ট, পাবলিকলি ওইভাবে ওপেনলি অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু হিন্টস দেই আপনাদেরকে। দেখেন
এখানে পাবলিকলি আমি বলতে পারি সেই জায়গাটা থেকে একটু দেখাচ্ছি। এই যে স্টক সিলেকশন হেল্প গ্রুপ, আপনারা জানেন আমার একটা হেল্প গ্রুপ আছে। সেই জায়গাটাতে আমার সাথে যারা ট্রেড করেন তাদেরকে আমি একদম স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে বাজার আপডেট এই যে ২৯শে ডিসেম্বর, যে কবে সোমবারে বাজার সামান্য মাইনাস হয়েছে, সাথে ভলিউম তুলনামূলক অনেকটাই কম হয়েছে। যে নিউট্রাল ক্যান্ডেল এসেছে তাতে আগামীকাল বাজার পজিটিভ থাকার জোর সম্ভাবনা রয়েছে। তবে ভলিউম বৃদ্ধি না পেলে এমনই কয়েকদিন স্লো থাকবে, মানে সাইডওয়েজে। এই সময়ে বড় লাভের আশা না করে 7-10% লাভ হলে শেয়ার ছেড়ে দিতে হবে। সময় অনুযায়ী কি করণীয় সেটা গ্রুপে আপডেট পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে ২৯শে ডিসেম্বর আপনাদেরকে দেখাইলাম ২টা জায়গা থেকে ২ রকম পোস্টে। একটা আপনাদেরকে দিয়েছিলাম, মানে যারা আমার অডিয়েন্স আছে, জেনারেল অডিয়েন্স, তাদের উদ্দেশ্যে আমি দিয়েছিলাম, এবং আমার সাথে যারা ট্রেড করেন তাদেরকে একদম পিওর ওয়েতে বোঝানোর চেষ্টা করছি যে ভলিউম আসতে হবে। ভলিউম না আসলে বাজার এই জায়গাটাতে যেরকম সাইডওয়েজে ছিল সেই রকম সাইডওয়েজেই থাকবে। এখন দেখেন বাজারে ভলিউমও মোটামুটি চলে আসছে এবং ভালো গ্রিন ক্যান্ডেল দিয়েছে। এবং এই ২৯শে ডিসেম্বরই আমি কনফার্মেশন হয়ে গিয়েছিলাম যে বাজার আর নিচে আসতেছে না। আমাদের লেগ দেখে ভয় করার কোনো কারণ নাই। আমরা সামনে বাজার হয়তোবা ভালো দেখতে চলেছি। তাহলে বলবেন ভাই আপনি এই ২৯শে ডিসেম্বরে এখানে তো কোনো ক্যান্ডেল-ট্যান্ডেল কিছু বোঝায় নাই। তাই আপনি বুঝলেন কিভাবে? ভাই এর বোঝার টেকনিক আছে। এইরকম ট্রেন্ড লাইন দিয়ে এনালাইসিস অনেকেই করতে পারে। ইভেন যারা এনালাইসিস করে, মানে স্মার্ট মানি যারা আছে, এইরকম জিনিসেই আমাদেরকে অনেক সময় ফাঁসায়। অনেক সময় ফাঁসায়। তো আপনাকে কোর ওয়েতে কোর বিষয়গুলো জানতে হবে যে আসলে অ্যাকচুয়াল এনালাইসিসটা কিভাবে করে। এই টেকনিক্যাল এনালাইসিস অনেকেই শেখায় ভাই এই ট্রেন্ড লাইন দিয়ে, তারপরে হচ্ছে আ বিভিন্ন টাইপের চ্যানেল দিয়ে, ইন্ডিকেটর দিয়ে। ভাই আমি এই টাইপের কোর্স করাই না, এই টাইপের জিনিস শেখাই না। আমি কোর ওয়েতে শেখানোর চেষ্টা করি। এইখানে কেউ বলবে না একটা কনফার্মেশন দিয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই দিলাম যে আমি এইখানে কিন্তু কনফার্মেশন পেয়ে গিয়েছিলাম। মানে ২ দিন আগে যদি আমি কনফার্মেশন পাই, অলরেডি আমার শেয়ার ম্যাচুইড। মানে আমরা এই গত ২ দিন ধরে কিনেছি। হ্যাঁ, আমাদের স্টক অলরেডি সেগুলা প্লে করা শুরু করেছে, যেগুলো আমাদের হাতে আছে, এবং সেগুলোর পজিশন ভালো। এবং আশা করি এখন বাজারে যদি কোন রকম কোন কিছু দেখি আমরা কিন্তু শেয়ার মেরে দিতে পারবো। বাট আজকে যারা কনফার্মেশন দেখে কিনেছে তারা একটু দেরি করেছে। সবসময় একটা কথা বলি সবার উদ্দেশ্যেই, আসলে শেয়ার যদি কিনে জিততে না পারেন তাহলে বিক্রি করে জিততে পারবেন না। আপনি যদি ৫-৭% ১০% বেড়ে যাওয়ার পরে শেয়ারটা কিনেন তাহলে আপনি কিনে জিতলেন না ওইখানে। আমরা একটা জামা-কাপড় যদি কিনি, সেটা আমরা ইউজ করার জন্য কিনি। সেটা নতুন করে বিক্রি করার জন্য কিনি না কিন্তু। আপনি একটা জামা কিনছেন, পছন্দ হলো না, পড়লেন না। বাট আপনি যখন একটা শেয়ার কিনবেন, ওই শেয়ারটা কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। বিক্রি করে দেন আপনাকে প্রফিট লক করতে হবে। তাহলে আপনি ওই জায়গাটাতে যদি কিনে না জিততে পারেন, আপনি বিক্রি করেও জিততে পারবেন না। সো এজন্য আমি বলি একটু কোর ওয়েতে এনালাইসিস করার চেষ্টা করেন। তো চলেন সামনে আপনাদেরকে হিন্টস দিব যে এখন যদি বাজার ভালো হয়, বাজার যদি ভালো থাকে, বাজার সামনে আপট্রেন্ড কনফার্মেশন করেছে সব বিষয়ে, অনেকেরই আজকের ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে দেখাইলাম ট্রেন্ড লাইন চ্যানেল দিয়ে কিভাবে আপট্রেন্ড কনফার্মেশন আমরা বুঝবো এবং তার আগে কিভাবে বোঝা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। বাট এখন যদি বাজার উপরের দিকে যায় তাহলে কোন টাইপের স্টকে আমরা থাকবো বা কোন টাইপের স্টকে আমরা নজর দিব? অলরেডি এর আগে পর আপনাদেরকে বলেছি, আমার ১ম প্রায়োরিটি হচ্ছে লো পেইড। এই মুহূর্তে যে পরিমাণ ভলিউম হচ্ছে বাজারে ৩৫০ কোটি টাকার আশপাশে বা ৪০০ কোটি টাকার আশপাশে, এই ভলিউমে ১ম পছন্দ হচ্ছে আমার লো পেইড, তারপরে আইটি এবং লাইভ এবং ২-১ টা টুকটাক অন্যান্য শেয়ার আছে। আজকে আপনাদেরকে ৩ টা লো পেইড স্টক নিয়ে একটু আলোচনা করব। চাইলে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এর আগে পরে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করছি। তারপরও আজকে এটা আলোচনা করব। আলোচনার ১ম এই আছে হচ্ছে ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশনটা বেশ ভালো পরিমাণে কারেকশন দিয়েছে। মানে একটা সময় এইখানে ওই যে ৳৩০০ ঘর থেকে মোটামুটি ৳৫৭৬ পর্যন্ত গিয়েছে। এরপরে কিন্তু কারেকশন হয়েছে। অনেকে এইসব জায়গায় কিনেছে, কিনে আটকে আছে, বা অনেকে এইসব জায়গায় কিনেছে তারা আটকে আছে। তারা যদি চান তাহলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আজকে বেশ ভালো ক্যান্ডেল দিয়েছে এবং ভালো ভলিউম আসছে এবং টপ ভলিউমেও এটা ছিল। মানে ভ্যালুর দিক দিয়ে ভলিউমে না, মানে ভ্যালুর দিক দিয়ে টপে ছিল এটা। আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। যদিও আজকে দাম বাড়ছে, দেখেন কালকে যদি আরেকটু নিচে পান, ৳৩৫৭ তো ৳৩৫০ ঘরের আশেপাশে বা ৳৫২, ৳৫৩ ঘরে যদি পান তাহলে আপনাদের জন্য ভালো। আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে যদি ভলিউম কন্টিনিউয়াসলি না বাড়ে, আমি আবারও বলে দিচ্ছি এই কথাটুকু। ভলিউম যদি কন্টিনিউয়াসলি না বাড়ে তাহলে স্টকটা একটা হল্ট বা ২ টা হল্ট পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। শর্ট ট্রেডিং যেটাকে বলি, যে T+2 T+3 একটু চিন্তা করতে হবে। সেখানে ১০% ১২% বা ৭-৮% যাই পান বেরিয়ে আসতে হবে। বাট যদি ভলিউম কন্টিনিউয়াসলি বাজারে বাড়তে থাকে তখন আপনি বাজার অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী, ওই যে যেখানে আমি আমার
মেম্বারদেরকে যে ধরনের নির্দেশনা দিয়েছে আপনাদেরকেও সেটা দেওয়ার চেষ্টা করতেছি। বাজারের ভলিউমের কন্ডিশন অনুযায়ী ভলিউম যদি বাড়তে থাকে তাহলে আপনারা স্টকগুলো হোল্ডে রাখতে পারেন। তবে স্টকটা মোটামুটি লুক্রেটিভ প্রাইসে আছে। একটু নিচে যদি পান তাহলে আপনাদের ওয়াচ লিস্টে এটা রাখতে পারেন। কোথায় প্রফিট নিবেন না নিবেন সেটা পরের বিষয়, সেটা আপনাদের বিষয়। আপনারা এখন ৳৩৫০ থেকে ৳৪০০ নিবেন, না হচ্ছে ৳৪৫০ বা ৳৫০০ ঘরে নিবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট আমি কন্ডিশন আপনাদেরকে বলে দিলাম। পরে আছে হাক্কানি পাল। হাক্কানি পাল নিয়ে আমি এর আগে পরেও একটু আলাপ আলোচনা করেছি। আজকেও একটু আলাপ আলোচনা করতেছি। হাক্কানি পালের বেশ ভালো ভলিউম এসেছে এবং ক্যান্ডেলটাও বেশ চোখে পড়ার মতো ক্যান্ডেল। বেশ ভালো জায়গায় আছে, ভালো পজিশনে আছে। আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এর স্টপ লস কত? ওই যে ৳50 নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে এর স্টপ লস। এরপরে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিবেন। যেহেতু লো পেজ নিয়ে আমি আলোচনা করতেছি, হাক্কানি পালটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। হ্যাঁ, ওরিয়ন ইনফিউশনের স্টপ লসের কথা বলি নাই। স্টপ লস হচ্ছে ৳৩৪০ নিচে যদি ক্লোজিং দেয়। অবশ্যই ক্লোজিং রাখতে হবে। ক্লোজিং না হইলে হবে না। এই হাক্কানি পালটাও আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এইটা আমার ওয়াচ লিস্ট থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরের স্টকটা হচ্ছে মাগুরা। মাগুরা প্লেসটা নিয়েও এর আগে পরে আলোচনা করেছি। মনে হয় যে এই ক্যান্ডেলে আলোচনা করেছিলাম। একটু ওই যে বাজার যখন স্লো ছিল তখন একটু স্লো হয়েছিল। তখন যদি ৳৮২-৮৩ করে নিতে পারতেন তাহলে আজকে ৳৮৫ র উপরে শেয়ারটা ক্লোজ দিয়েছে। এবং শেয়ারটায় যে ভালো ভলিউম আসতেছে, যে এরপরে যদি একটু ভলিউম আসে তাহলে মোটামুটি এই স্টকটা ভালো একটা প্রাইজিং হইলেও হইতে পারে। আপনারা আপনাদের ওয়াচ লিস্টে এই স্টকটা রাখতে পারেন। তাহলে কয়টা স্টক গেল? অরিয়ন ইনফো, হাক্কানি আর মাগুরা। মাগুরার সাথে আপনারা মনোস্পোলটাও দেখতে পারেন। মনোস্পোলটাও বেশ ভালো লুক্রেটিভ। মাগুরার মনোস্পোল সেম। তো এই ৩ টা স্টকই মোটামুটি লো পেইডের। এর সাথে আমি গত ভিডিওতে আপনাদেরকে আইটি এবং লাইফ ইন্সুরেন্স থেকে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা চাইলে সেই স্টকগুলো আপনাদের নজরে রাখতে পারেন। তবে আপনারা একটু আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখেন, যখন আমরা ট্রেন্ড লাইন দিয়ে এনালাইসিস করি সেই অনুযায়ী দেখেন এখানে এইভাবে করে যদি আমরা ট্রেন্ড লাইন আঁকি তাহলে এইটার বাই সিগন্যাল দিবে ৳৯২ র উপরে ক্রস করার পরে। তার মানে দেখেন, যে আপনাদের কিছুক্ষণ আগে বলেছি যে এই টাইপের এনালাইসিস গুলো আপনাকে একটু পরে সিগন্যাল দেয়। আমি আবারও বলছি, এই টাইপের এনালাইসিস গুলো আপনাকে একটু পরে সিগন্যাল দিবে। সো এই পরে সিগন্যালের আগে দেখুন এখনই কিন্তু মাগুরাত আমাকে বাই সিগন্যাল দিচ্ছে। আমি যেভাবে টেকনিক্যাল এনালাইসিস করি, আমার অ্যাডভান্স টেকনিক্যাল এনালাইসিস কোর্সের মডেল অনুযায়ী যেভাবে আছে সেই অনুযায়ী এইটা কিন্তু এখন বাই সিগন্যাল দিচ্ছে। আমি ভাই ৳৯৩ ৳৯২ র উপরে গেলে একটা প্রফিট টেক করব। সেই জায়গাটাতে সেকেন্ড টাইপে এন্ট্রি নেওয়ার সুযোগ থাকে। আমি বাড়তি দামে কেন শেয়ার কিনব? যেইখানে আমাকে সিগন্যাল দিচ্ছে হচ্ছে ৳৮২, ৳৮৩, ৳৮৫ ঘরে, সেইখানে আমি কেন ৳৯৩ র উপরে বা ৳৯২ র উপরে গেলে আমি স্টকটা নিব? ট্রেন্ড লাইন অনুযায়ী। অনেকেই এইসব জায়গায় ব্রেকআউট দিবে, দেন তারপরে ট্রেড দিবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ট্রেড হয়। বাট আমি চাই একটু সেফ ট্রেড। এই হলো বিষয়। তো আপনারা আপনাদের মতো করে সাথে ওই লাইফ এবং আইটিটাও একটু নজরে রাখবেন। সে কোন বিষয়গুলা বা কোন স্টকগুলো আছে সেগুলো নিয়ে অলরেডি এর আগের ভিডিওতে এনালাইসিস করেছি। সেগুলো যদি দেখতে চান এর আগের ভিডিওটা একটু দেখে আসেন। তো ভিডিও আর লম্বা করব না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। কিন্তু শেষ করার আগে আমি আপনাদের সাথে একটা ডিক্লারেশন দিতে চাই। তো এইবার আমি অ্যাডভান্স টেকনিক্যাল এনালাইসিস এর কোর্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই অ্যাডভান্স টেকনিক্যাল এনালাইসিস কোর্স শুরু হবে ৯ জানুয়ারি ২০২৬। এখানে ২৫ লিখে ফেলেছি। সরি, এটা ২৬ হবে। কবে থেকে? শুক্রবার থেকে। মানে আজকে জানুয়ারি মাসের ৯ তারিখ আগামী শুক্রবার থেকে শুরু হবে এবং এর সাথে আরো আকর্ষণীয় বোনাস থাকবে। এই যে আমি যেভাবে এনালাইসিস করি, একটু আগে আপনি কনফার্মেশন পেতে চান ওই টাইপের এনালাইসিস এবং কোর ওয়েতে এনালাইসিস কিভাবে করে সেই বিষয়গুলো, অ্যাডভান্স লেভেলের এনালাইসিস গুলো আপনি যদি শিখতে চান তাহলে আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল এনালাইসিস কোর্সে যুক্ত পেতে পারেন। আমি নির্দিষ্ট পরিমাণ আসন রাখি, নির্দিষ্ট পরিমাণ সিট রাখি। এই সিট যদি ফ্লাপ হয়ে যায় আপনি ১০০০ বার আমাকে নক করলেও আমি এই ব্যাচে আপনাদেরকে আর যুক্ত করাইতে পারব না। আপনারা আগ্রহী তারা এই যে এখানে WhatsApp নাম্বার দেওয়া আছে, এই WhatsApp এ একটু নক দিবেন। আমি আপনাদেরকে কোর্স মডুল এবং ডিটেইলস সবকিছুই পাঠিয়ে দিব।